পুরী থেকে বাড়ি ফিরে এসেছি 3-4 দিন হলো। একটু গোছাতে গোছাতেই বেশ টাইম কেটে গেল, জামা কাপড় কাচতেই সময় অনেকটা বেরিয়ে গেল। তো পুরী থেকে কী কী জিনিস আনলাম এবার আপনাদের সাথে শেয়ার করি। অল্প কিছু জিনিস কিনেছি, প্রথমেই সলতে কিনেছি ঠাকুরকে পুজো দেওয়ার। আর একটা নতুন জিনিস দেখলাম, নারকোলের গায়ে এরকম জগন্নাথ দেবের মূর্তি আঁকা। এটা বেশ হ্যাঙ্গিং কোনো শোপিস হিসাবে বাড়িতে ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে দেখতে। কিছু কুর্তি কিনেছিলাম কটকি প্রিন্টের, একদম কাটন, গরমকালের জন্য পারফেক্ট। সেই কারণে 3-4টে কুর্তি কিন্তু আমি কিনে নিয়েছিলাম। এবার গিফট দেওয়ার পালা, দেখি কাকে কি দেওয়া যায় সেটাও একটু টুকটাক করে ম্যানেজ করে নিতে হবে। আর একটা চুড়িদারের পিস কিনেছিলাম কটকি প্রিন্টেরই, বেশ সুন্দর দেখতে, হলুদ রঙের, আর তার মধ্যে কটকি প্রিন্ট আছে। আর একটা দেখাচ্ছি, এটাও কটকি প্রিন্টেরই, লাল হলুদ আর সাদার মধ্যে একটু প্রিন্ট আছে। সবকটাই কটনের ওপরে কিনেছি, যেটা আমি ভিডিওর প্রথম থেকেই বলছি। কটনের ওপর কিনলে বিশেষ করে এই গরমের হাত থেকে বাঁচা যাবে। এই দেখুন, এই আর একটা, এটাও কটকি প্রিন্ট, কিন্তু কালারটা দেখুন কি সুন্দর। তো মোটামুটি এখানে কুর্তিগুলো দেখানো হয়ে গেল। এবার যেটা পুরী থেকে সবাই কিনে আনে, গামছা। হ্যাঁ, একটা গামছা কিনেছিলাম, দুটো কিনেছিলাম। একটা পুরীতে ইউজ করেছি, ভীষণ ভালো, জল সোক করছে, প্রচণ্ড ভালো গামছাগুলো। আর গোপু সোনার জন্য জামা, আমার গোপালের জন্য একটা ফ্রক কিনেছি, কালারটা দেখুন কি সুন্দর। আর দিদির গোপালের জন্য আর একটা ফ্রক কিনেছি, পুরো পাথর দিয়ে কাজ করা, বেবি পিঙ্ক কালার। কালারটা অতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ভারী সুন্দর দেখতে। আর মাথায় একটা পাগড়ি। এরপরে বাবার জন্য, মানে আমার শ্বশুরমশাই বলেছিলেন হালকা একটুখানি ওই ফতুয়া টাইপের পাঞ্জাবি নিয়ে আসতে কটকি প্রিন্টের ওপর, সেটাই একটা কিনেছি। ভীষণ পাতলা, পরে আরাম পাবে গরমকালে। আর যেটা এখনও পর্যন্ত, আজ পর্যন্ত কোনো দিন কিনিনি, দুটো ঠাকুরের বাসন কিনেছি। একটা ময়দা মাখার জন্য গামলা, একটা ছোট লুচি ভাজার কড়াই। এরম বেশ পুরীর ডিজাইন থাকলে দেখতে ভালো লাগে, এই প্রথম আমি কিনলাম। আর কিছু জগন্নাথ দেবের মূর্তি, কিরিং কিনেছি মেয়ের বন্ধুদের গিফট করার জন্য। আর এখানে প্যাকেটের মধ্যে ছোটো ছোটো ঝিনুক, কড়ি সব রাখা আছে। এগুলো কিনেছি যে কাঁচের পাত্রগুলোয় আমি মানি প্ল্যান্ট রাখি না, সেখানে একটু সাজিয়ে রাখবো। আর জগন্নাথ দেবের এরকম একটা ফটো স্ট্যান্ড কিনেছি, ভীষণ সুন্দর ছিল, সেই কারণে লোভ সামলাতে পারিনি, কিনে নিয়েছি। ছোটোবেলায় হ্যাপি ফ্যামিলি তো প্রত্যেকের বাড়িতেই আছে, সেরকম হ্যাপি ফ্যামিলির মতন একটা বউ ছিল। দেখুন কত ছোট 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 বউ বেরিয়ে এলো। এইবারে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখার পালা। আর নিলাম কেশর চন্দন, ধূপ। বলেছে যদি ভালো হয়, অনলাইন নাম্বার দিয়েছে, সেখান থেকে কিনতেও বলেছে। আর একটা ব্যাগ, বেশ বড় সাইজের ব্যাগ নিলাম, টুকটাক কাছে পিঠে গেলে ব্যাগে বেশ অনেক কিছু জিনিসপত্র ধরবে। আর একটা ছোট হ্যান্ড ব্যাগও নিয়েছিলাম। এই হলো সব কেনাকাটা। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতন বাই বন্ধু।